ভোটের আগে ভয়ের ভাঙড়, পরপর হামলা দেখতে পাচ্ছেন যেভাবে বাইকে হামলা চালানো হয়েছে। এটা ভাঙড়ের ছবি, যেখানে আইএসএফ এর ওপরে হামলা চালিয়েছে তৃণমূল বলে অভিযোগ চালানো হচ্ছে তাদের তরফে। একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। আগামীকাল রাজাপুর এলাকায় জনসংযোগ রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এলাকা পরিদর্শনে এসেছিলাম দাবি করছেন আইএসএফ কর্মীরা, সেখানেই তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ আইএসএফ এর। পুলিশ আছে। চলো ঘটনা কি ঘটেছে আমরা জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, অন্তত ছবিতে দেখা যাচ্ছে যে অন্তত দুটো বাইকে ভাঙচুর চালানো হয়েছে, ঘটনা কি ঘটেছে? দেখো, আগামীকাল নওশাদ সিদ্দিকীর আসার কথা রয়েছে একটি জনসংযোগ কর্মসূচিতে ভাঙড় থানা এলাকার রাজাপুরে। সেখানে একটি ইফতারে যোগ দেবেন তিনি, এবং তার আগে আজকে সন্ধ্যাবেলা আইএসএফের বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্ব তারা যে জায়গায় নওশাদ সিদ্দিকীর আগামীকাল আসার কথা রয়েছে সেই জায়গায় যাবতীয় যা কিছু রয়েছে সেটা পরিস্থিতি সেটা দেখতে আসেন, এবং কি প্রস্তুতি সেটা সরেজমিনে খতিয়ে দেখতে তারা সেখানে এসেছিলেন এমনটা তারা দাবি করছেন। যখন আইএসএফের স্থানীয় নেতাকর্মীরা আজকে সেখানে পৌঁছান, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদের ওপরে হামলা চালায় বলে অভিযোগ। শুধু হামলা নয়, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা, এবং বেশ কয়েকটি মোটর সাইকেলে যাতে ওই আইএসএফ কর্মীরা এসেছিলেন তাতে ভাঙচুর চালানো হয়, এবং পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, এবং তা সামাল দেওয়ার জন্য পুলিশ বাহিনী নামাতে হয়, এবং ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী এসে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি যে তাদের তরফে কোনো রকম হামলার ঘটনা চালানো হয়নি, যদিও আইএসএফের অভিযোগ সরাসরি তৃণমূলের দিকে যে আজকে নওশাদ সিদ্দিকী আগামীকালের কর্মসূচির পরিস্থিতি দেখতে তারা আজকে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের হাতে আক্রান্ত হতে হয় তাদের। এবং আমরা যেটা দেখতে পাই যে এখানে দুটি মোটরসাইকেল তা ভাঙচুর করা হয়। এর বাইরেও যারা আইএসএফ কর্মীরা ছিলেন তাদের আক্রান্ত হতে হয়েছে এমন অভিযোগ কিন্তু আইএসএফের তরফ থেকে করা হচ্ছে। এই মুহূর্তে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, এমনটাই দাবি পুলিশের। সুব্রজিৎ। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক কি অভিযোগ একবার শুনে নেব। আমরা 4-5 ছিলাম, ভিতরে ঢুকলাম, বাইক রেখে ভিতরে কথা বলছি কতটা চেয়ার পড়বে, কিভাবে কি হবে। সেখানে ওরা আসলো বাইরে থেকে করে নানান রকম বিশাল এক হল্লা বিশাল টিম নিয়ে ওরা কারা এসেছিল, গাড়ি টাড়ি পুরো ভাঙচুর করে। কারা এসেছিল? মুসলিম আহসানের নেতৃত্বে টিএমসির নেতা মুসলিম মোল্লা এবং সাদ্দাম বুথ সভাপতি, ঠিক আছে, এসে মেন ফেলে দিয়ে এসছে, বলছে ওদের বাড়ির ভিতর থেকে বাইরে বার কর, আজকে মেরে দিয়ে চলে যাবো। আমরা যদি বাইরে বার হতাম ওরা মেরেই দিত। আর একটা ছেলে তাকে উল্টো পাল্টা মেরে শাবল দিয়ে মেরে চলে গেছে, রড দিয়ে, ঠিক আছে। আমরা থাকলে মেরে দেওয়ার আশঙ্কা ছিল। দুজন ছিল তৃণমূলের দুষ্কৃতীরা, এখানকার বাইকগুলো ভাঙচুর করেছে। করার পরে আমার যে বাইকটা ছিল, বাইকটা এখান থেকে ভাঙচুর করে ওরা সোজা টেনে নিয়ে ওদের পার্টি অফিসে গিয়ে ওদের পার্টি অফিস নিজের ওরা ভাঙচুর করেছে। যতদূর খবর আছে আমার গাড়িটা ওখানে রেখে দিয়ে যাতে আমাদের নামে দই দেওয়া যায়, এবং এখানে আমাদের 2-4 জনের মারধর পর্যন্ত করেছে। আমাদের কাছে এতটুকু প্রশ্ন যে ভাঙড়ের বিধায়ক আজকে শওকত মোল্লা না নওশাদ সিদ্দিকী, সেটা ডিক্লেয়ার করতে হবে প্রশাসনকে। কারণ বারংবারই আমরা ভাঙড় 1 নম্বর ব্লক কি 2 নম্বর ব্লক কি নওশাদ সিদ্দিকী ভাইজানের যারা দলটা করে, আইএসএফ দলটা করে, বারংবারই এই নটোরিয়াস ক্রিমিনালের ইঙ্গিতে কেন বারংবারই এই ভাঙড়ে অশান্তি হয়। তার জন্য আমরা তো পুরো দায়ভার করবো এই আমাদের ক্যালকাটা পুলিশকে। কারণ এই রাজাপুর গ্রামে এর আগে 2-3বার অ্যাটাক হয়েছে, আমাদের একজনের কারখানা পর্যন্ত ভাঙচুর করেছে ব্যাগের। আমরা তখনও পর্যন্ত বলে রেখেছি 2টো ছেলে অশান্তি করে এই বুথে, সাদ্দাম আর মুসলিম, কেন ওদেরকে অ্যারেস্ট করা হয় না? ওদেরকে কেন ছেড়ে রাখা হয়েছে? ফের ভাঙড়ে অশান্তি, এবার আইএসএফ এর উপর হামলা, যেখানে একেবারে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তবে এর আগে গত 21 তারিখ ভাঙড়ে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপরও হামলা হয়, একেবারে সেই অভিযোগ সামনে এসেছে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। খায়রুল ইসলামের উপর হামলা হয়েছিল গত 21 তারিখ, গাড়িতে পর্যন্ত ভাঙচুর করা হয়। তখন নিশানা ছিল একদম আইএসএফ এর বিরুদ্ধে।
ডাক্তার একবার বলেছি। ভোট ঘোষণা হয়নি তার আগেই ভাঙড়ে পর পর এই হামলার ঘটনা। তারপর আজকেও যে ছবি ধরা পড়লো, ফের অশান্তি ভাঙড়ে, যেখানে আইএসএফ এর উপর হামলা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, সেই ছবি আপনারা দেখছেন। আর এবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সন্দীপ, কোথায় এই ঘটনা ঘটেছে আর এখন এলাকার কি পরিস্থিতি? দেখো, এই ঘটনা ঘটেছে রাজাপুর এলাকাতে। সেই রাজাপুর এলাকায় এই ঘটনা যেখানে ঘটছে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ বাহিনী নামানো হয়েছে। পুলিশ এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে এবং আইএসএফের যারা কর্মীরা সেখানে গিয়েছিলেন তাদের যে মোটরসাইকেল সেগুলিকে ভাঙচুর করা হয়েছে এবং আইএসএফের বেশ কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন এমনটা তারা দাবি করছেন। তৃণমূলের দিকে তারা অভিযোগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে এর আগেও এই যে অশান্তির ধারা, সেই অশান্তির ধারা কিন্তু অব্যাহত রয়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই আইএসএফ এবং তৃণমূল দুপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দু তরফেই কিন্তু দাবি করা হচ্ছে যে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তবে এই মুহূর্তে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।